যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক কখনো ফিরেও সে তাকাই না, কখনো ফিরেও সে তাকাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আবরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আবরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ। শত্রুকে কবু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতের দিক থেকে ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম ডাকা হবে যারা নাকি সুখের সময় দুঃখের সময় আল্লাহর তাসবিহ আর প্রশংসা করেছে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যা সব সময় আমরা প্রশংসা করব একজন সত্তার। গলার আওয়াজ বড় করো মুসলমান, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দিক থেকে এই সমস্ত আল্লাহর তাসবিহ পাঠকারী বান্দাদেরকে ডাকা হবে। তাদেরকে বলা হবে তোমরা জান্নাতের দিকে চলে আসো, নিয়ামতের দিকে তোমরা চলে আসো। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হতে সূরা আবাসের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
প্রতিটি কথা দিলের কান দ্বারা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এরকম একজন ইমানদার যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তার জন্য আসমান আর জমিনের সকলেই কন্দন করতে থাকে। আর একজন পাপিষ্ঠ ব্যক্তি, একজন নাফরমান, একজন গুনাহগার, একজন কাফের ফাসিক যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তার জন্য আসমানেরও কেউ কাঁদে না, জমিনেরও কেউ কাঁদে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। এই সমস্ত কাফের ফাসিক ফুজ্জারদের জন্য আসমানেরও কেউ কাঁদে না, জমিনেরও কেউ কাঁদে না। এজন্য আপনার আমার পূর্ণাঙ্গ ইমানদার হওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা হতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামেল ইমানদার বানিয়ে দেখ। সকলেই পড়ি আমিন। যেই হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে বর্ণিত হয়েছে। এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে, নিজ দয়ায় 7 প্রকার মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা আল্লাহ করে দিবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষ। মাহফিলে এসেছেন, আলোচনা আপনাদের মুখস্থ করে যাওয়া লাগবে। মুখস্থ যদি থাকে তাহলে আমল করতে কি হবে? সুবিধা হবে। কয় প্রকারের মানুষ? আওয়াজ দিয়ে বলেন। আরশের ছায়ার নিচে জায়গা পাবে 7 প্রকারের মানুষ। এই 7 প্রকারের লোক কারা? হাদিসের আলোকে আজকে আমরা তাদের পরিচয় জেনে যাব। এর আগে আমরা জেনে যাই কাল কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে, হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে। আমরা জানি এই দুনিয়া একদিন কি হয়ে যাবে? ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এরকমভাবে মৃত্যুবরণ করব। মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আমাদের আরেকটা কি জগৎ রয়েছে, সেই জগতে আমাদের সকলেরই উঠতে হবে। আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়াতে আমি আপনি ভালো মন্দ যা কিছু করেছি, এই সব ব্যাপারে একজন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। ওই হাসরের দিনটা কেমন কঠিন হবে এবার শোনেন। এখন তো 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দেয়, কিন্তু হাসরের দিনে, কিয়ামতের দিনে ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষগুলো উঠে দেখবে জমিনটা তামার জমিনে পরিণত হয়ে গিয়েছে। ওই হাসরের ময়দানে জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে। ওই হাসরের দিনটা কত লম্বা হবে এবার শুনেন। দুনিয়াতে দিনগুলো 12 থেকে নিয়ে 14 ঘন্টা হয়, সর্বোচ্চ 16 ঘন্টা হয়, এর চাইতে আর বেশি পরিমাণে হয় না। কিন্তু হাসরের দিনটা এত লম্বা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে যেই হিসাব নিকেশ তোমরা করো, এই হিসাব নিকেশ অনুযায়ী আখিরাতের দিনটা হবে 50,000 বছর লম্বা। জুড়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, আখিরাতের হবে কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? দুনিয়ার 50,000 বছর, আখিরাতের হবে একদিন। তাহলে কিয়ামতের দিনটা কত বিশালতম দিন হবে এবার শুনেন। হাসরের ময়দানে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে বিশ্বনবী বলেছেন, 1 মাইল থেকে 2 মাইল মানুষের মাথার উপরে ওই সূর্য নেমে আসবে। সেদিন গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো বাতের ফেনার ন্যায় কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে 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 পড়তে থাকবে। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন শুরু হয়ে যাবে, কি ভয়ঙ্কর অবস্থা সেদিন বিরাজ করবে। একটু চিন্তা করেন, একটু ভাবেন। ওই কঠিন দিনে, ওই পরিতাপের দিনে, এই যে আপনি আপনার ভাইয়ের জন্য এত কিছু করলেন,
সন্তানের জন্য আপনি কত কিছু করলেন, সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য আপনি আপনার জীবনকে জীবন মনে করলেন না, সন্তানের জন্য আপনি নামাজ পড়তে পারলেন না, পরিবার পরিজনের জন্য আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন না। ওই কঠিন দিনে, ওই পরিতাপের দিনে, ওই মুসিবতের দিনে আপনার সন্তান আপনার কাছ থেকে পলায়ন করবে। যে আদরের ছোট ভাইয়ের জন্য আপনি এত কিছু করেছেন, আপনার এই আদরের ছোট ভাই আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুহু ইউগনি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতার কাছ থেকে পলায়ন করবে, পিতামাতা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে কিরকম ভাবে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচানো যায়, এই চিন্তায় মানুষ পাগল পাড়া হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। এমন কঠিন দিনে, এমন পরিতাপের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে তার নিজ দয়ায়, নিজ অনুগ্রহে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই দিন পাপী তাপীদের অবস্থা কি হবে এবার শুনেন। এই যে আমরা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ নষ্ট করে দিচ্ছি, মিথ্যা বলতেছি, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে বেড়াচ্ছি, চুগলখুরি করতেছি, মানুষের জায়গা জমিন আত্মসাৎ করতেছি অন্যায়ভাবে, এতিম মিসকিনদের মাল খেয়ে ফেলতেছি, বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছি, জানা করতেছি, ব্যভিচার করতেছি, বিভিন্ন খারাপের সাথে আজকে আমি যুক্ত হয়ে যাচ্ছি। এই সমস্ত পাপাচার করার কারণে কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা আমি আপনি যখনই দেখব, আমার আপনার অন্তর কেঁপে উঠবে। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে, দৃষ্টি নত হয়ে যাবে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পাপী তাপীদের অন্তর কেঁপে উঠবে। শুধু কেঁপে উঠবে না, পাপী তাপীদের কলিজার জায়গা থেকে উঠে গলায় চলে আসবে। কি ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের দিন বিরাজ করবে, একটু চিন্তা করেন। এখনো সময় রয়েছে, আল্লাহর পথে ফিরে আসেন, শয়তানের পদার্ক অনুসরণ, শয়তানের পথ আপনি লাথি মেরে দূর করে দেন। একমাত্র মাওলায়ে কারীমের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, সঠিক পথে আপনি ফিরে আসেন। অন্যথায় কিন্তু আপনি আমি কাল কিয়ামতের ময়দানে কোনোভাবেই পার পাবো না। ঠিক না বেঠিক? ওই দিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না। যারা জাহান্নামী হয়ে যাবে তারা হচ্ছে জালেম। আল্লাহ পাক বলেছেন, মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। সেদিন জালেমদের জন্য, জাহান্নামীদের জন্য কোনো হামিম, কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। ওই দিনটা কেমন কঠিন হবে একটু চিন্তা করেন। যে দল দৌলতের পিছনে পড়ে সন্তান সন্ততির জীবন গড়ার জন্য আপনি আল্লাহর হুকুম আহকাম বলে যাচ্ছেন, দ্বীনের পথ থেকে আপনি সরে এসেছেন, দুনিয়া আপনি করতেছেন, এই ধন সম্পদও আপনার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততিও আপনার কোনো কাজে আসবে না। আমি কিন্তু সরাসরি কোরআন থেকে তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, কিচ্ছা বলতেছি না, সরাসরি কোরআন থেকে আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে সন্তান সন্ততির জন্য তোমরা এত কিছু করতেছ,
যেই ধন সম্পদের জন্য তোমরা পাগল পাড়া হয়ে গিয়েছ, এই সন্তান সন্ততি ধন সম্পদ তোমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। একমাত্র একটা জিনিসই কাজে আসবে, যেই ব্যক্তি কলবে সালিম, সঠিক অন্তর নিয়ে আল্লাহর দরবারে এসেছে, এই সঠিক অন্তর কলবে সালিম একমাত্র কাজে লাগবে। আর কলবে সালিম কার? যারা আল্লাহওয়ালা বান্দা, যারা আল্লাহর হুকুম আহকাম মেনেছে, আল্লাহর হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গড়েছে, তারাই একমাত্র কলবে সালিমের অন্তর্ভুক্ত হতে পারবে, এর বাহিরে আর কেউ হতে পারবে না। তাহলে কয় প্রকার মানুষ আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা পাবেন? 7 প্রকারের মানুষ। এবার আসুন 1 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, যেই বাদশা ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ন্যায় পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশাকে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো গাছপালার ছায়া থাকবে না, যেই দিন কোনো বিল্ডিংয়ের ছায়া থাকবে না, এমন কঠিন, এমন পরিতাপের দিনে, এমন মুসিবতের দিনে ন্যায় পরায়ণ ইনসাফগার বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সারিতে বসার ব্যবস্থা করে দিবেন। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো আর বাদশা না, রাষ্ট্রপতিও না, আমরা কিরকম ভাবে জায়গা পাবো? হ্যাঁ, আপনি যদি ঘরের প্রধান আপনি যদি হন, আপনি ঘরের ভিতরে ন্যায় আর ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেন, আপনি যদি ওয়ার্ডের মেম্বার যদি হন, তাহলে আপনি ওয়ার্ডবাসীর ভিতরে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করেন, মানুষের উপর জুলুম কইরেন না ক্ষমতা পেয়ে। আপনি ওয়ার্ডের ভিতরে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেন, ন্যায় আপনি প্রতিষ্ঠা করেন, আপনি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন, আপনি গোটা ইউনিয়নের ভিতরে ন্যায় আর ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেন। আপনি থানার এমপি মহোদয় হয়েছেন, আপনি গোটা থানার ভিতরে ন্যায় আর ইনসাফ আপনি প্রতিষ্ঠা করেন। এই যে এই সমস্ত ন্যায় আর ইনসাফ প্রত্যেক সেক্টরে যদি কায়েম হয়ে যায়, তাহলে এই সম্পূর্ণ এই সেক্টরের প্রধান যারা রয়েছেন তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যাকে যেই পজিশনে রেখেছেন সেই পজিশনে গিয়ে এরকমভাবে ন্যায় আর ইনসাফ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় আর ইনসাফ আমি আপনি যদি প্রতিষ্ঠা যদি করি, তাহলে আমি আপনি তাকওয়ার একেবারে কাছাকাছি চলে গেলাম। আর যারা নাকি এরকমভাবে তাকওয়ার কাছাকাছি যারা যেতে পারবে, তাদের ঠিকানা জান্নাতের ভিতরে আল্লাহ বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করো, কেননা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী স্তর। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নাই, ইনসাফ পূর্ণ বিচার নাই। গরিব মানুষ অনেক সময় ন্যায়ের বিচার পায় না, ন্যায়ের বিচার থেকে বঞ্চিত হয়ে যায়। ধনীদের ক্ষমতা রয়েছে, টাকা রয়েছে, টাকার জোরে, ক্ষমতার জোরে গরিবদের উপর জুলুম করে বসে। আর বিচারক যারা রয়েছে তারা সঠিকটা দেখে না, সঠিকটা দেখলেও লাঠির ভয়ে, ক্ষমতার ভয়ে তারা ধনীদের বিপক্ষে তারা রায় দেয় না। ঠিক না বেঠিক? এমন জালেম বিচারক সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্ষমতা পাওয়ার পরে যারা ন্যায় বিচার করবে না, ইনসাফ পূর্ণ বিচার যারা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ১৫০০ বছর পূর্বে ফতোয়া দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল
যালিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নাকি ন্যায় সম্পূর্ণ বিচার যারা করবে না, ইনসাফ পূর্ণ বিচার যারা করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালেম। তাহলে এই সমস্ত কাফের, ফাসিক, জালেমদের ঠিকানা কোনোদিন আরশে আজিমের ছায়ার নিচে হতে পারে না, ঠিক কি না? এদের ঠিকানা হবে জাহান্নামের আগুনে। এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের আগুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে ফতোয়া দিয়ে রেখেছেন, যারা নাকি ইনসাফ পূর্ণ বিচার যারা করবে না, যারা নাকি ন্যায়ের বিচার থেকে হাত গুটিয়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা চিরতরে জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এজন্য আমি আপনি যদি সত্যের পথে যদি থাকতে চাই, কোনো সময় যদি আমার ছেলের বিরুদ্ধেও যদি রায় যায়, তারপরেও আমার আপনার ন্যায়ের পক্ষে থাকতে হবে। পিতামাতার বিরুদ্ধে গেলেও ন্যায়ের পক্ষে থাকতে হবে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও ন্যায়ের পথে থাকতে হবে। তবেই আপনি পূর্ণাঙ্গ খাঁটি মুমিন হতে পারবেন, তবেই আপনি আরশে আজিমের ছায়ার নিচে বসার আপনি জায়গা পাবেন, ঠিক না ঠিক? এজন্য নবীজি বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এবার আসেন ২ নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন। যেই সমস্ত আল্লাহর যুবক বান্দা বান্দিগুলো তার যৌবনকালটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক বোনদেরকে বলবো, এই যৌবন আর তারুণ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই যৌবনকালটা আপনি আল্লাহর পথে ব্যয় করেন। এই যৌবনকাল যিনি আপনাকে আমাকে দিয়েছেন, এই যৌবন তার পথেই ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। 5টি প্রশ্নের মধ্য থেকে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে যে আমি একটি যৌবন দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছ? এই যৌবনকালকে তুমি আমার রাস্তায় ব্যয় করেছ নাকি? এই যৌবনকালে তুমি আমার ইবাদত বন্দেগী করেছ নাকি নেতা খেতাদের পিছনে তুমি ঘোরাফেরা করেছ, নাকি দুনিয়াবি লাইনে তুমি ঘোরাফেরা করে তুমি তোমার যৌবন আর তারুণ্যের শক্তি তুমি শেষ করেছ? এমন প্রশ্ন আমাদেরকে যিনি করবেন তিনি কে? এখন আমি আপনি যদি যৌবনটা যদি আল্লাহর পথে যদি ব্যয় করি, তাহলে আমি আপনি আল্লাহর দর পাকড় থেকে বাঁচতে পারবো। আর যৌবনকাল আমি আপনি যদি আল্লাহর পথে যদি সঁপে না দেই, আল্লাহর পথ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না, ঠিক না বে ঠিক? এজন্য এই যৌবনকালটাকে যুবক ভাইয়েরা কাজে লাগান। এই যৌবনকালে আপনি ইবাদত বন্দেগীর মাত্রা আপনি বাড়িয়ে দিন। এই যৌবনকালে কোরআন তেলাওয়াত আপনি বেশি বেশি করেন। এই যৌবনকালে আপনি জিকির আজকার বেশি বেশি করেন। এই যৌবনকালে আপনি ভালো ভালো কাজ আপনি বেশি বেশি করেন। ইবাদত বন্দেগী করে করে আপনি আল্লাহর ওলি হয়ে যান। তাহলে দুনিয়ার জিন্দেগিতেও আপনার কোনো চিন্তা থাকবে না, পরকালের জিন্দেগিতেও আপনার কোনো চিন্তা থাকবে না। কথাটা মোল্লার নয়, কথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা নাকি ইবাদত বন্দেগী করে করে আল্লাহর ওলি যারা হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান এনেছে যারা এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে যারা, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলেছে যারা, আল্লাহর ওলি হচ্ছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগিতেও তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আখিরাতের জিন্দেগিতেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এজন্য যুবক ভাইরা এই যৌবনকালটা
কার পথে ব্যয় করতে হবে আওয়াজ দিয়ে বলেন। কোন নেতা নেত্রীর পিছনে ঘোরাফেরা করে এই যৌবন আর তারুণ্যের শক্তি শেষ করা যাবে না। কারণ কোন নেতা আর নেত্রী আপনাকে এই যৌবন আর তারুণ্য গিফট করে নাই, যিনি গিফট করেছেন তিনি কে? তার পথে এই যৌবন আর তারুণ্য আপনার ব্যয় করতে হবে। যদি করেন আল্লাহর শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন, অন্যথায় আপনি বিশাল এরকম ভাবে বাহানা করেও আপনি টের পাবেন না, পার পাবেন না। কারণ আল্লাহর পাকরাও বড় পাকরাও, আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এজন্য আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের পাকরাও বিশাল পাকরাও। রব কাউকে ধরে না, কাউকে যদি ধরে রব তাকে ছেড়ে দেয় না। ঠিক না বে ঠিক? এজন্য এই যৌবন আর তারুণ্য আমরা কার পিছনে ব্যয় করব? আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহর গোলামি করে করে এই যৌবন আর তারুণ্য আমি আপনি ব্যয় করব ইনশাআল্লাহ। এই নিয়ত, এই প্রতিজ্ঞা আজকের মাহফিল থেকে আমরা ইনশাআল্লাহ করতে পারি না? এই যৌবনকালে আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো আপনি যদি আদায় যদি করেন, বৃদ্ধকালে যখন আপনার কোমরে সমস্যা দেখা দিবে, যখন মাজাতে সমস্যা দেখা দিবে, বসলে উঠতে পারবেন না, উঠলে বসতে পারবেন না, এই সমস্ত যখন আপনার সমস্যা যখন বৃদ্ধকালে দেখা দিবে, এই যৌবনকাল আপনার কাজে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ন্যায় আল্লাহ তাআলা বৃদ্ধকালেও আপনাকে নেকি দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই যৌবনকালটা আপনি শয়তানের পথে ব্যয় করে দিয়েন না। শয়তানের পথে আপনি আপনার যৌবন আর তারুণ্য নষ্ট করে দিয়েন না। শয়তান আপনাকে অন্য রাস্তা দেখাবে, ওই রাস্তা আপনি গ্রহণ করিয়েন না। শয়তান আপনাকে যদি তীরের মতো যদি সোজা রাস্তা যদি দেখায়, তারপরেও শয়তানের পথ কখনো গ্রহণ করা যাবে না, তাহলে ধ্বংস অনিবার্য। এজন্য আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বলেছেন, গেরাত রাহে নুমায়াদ রাস্তে চৌতির আযাবর গেরদুরাহে রাহতে চুপগির। শয়তান যদি তোমাকে যদি তীরের মতো সোজা রাস্তাও যদি দেখিয়ে দেয়, তারপরেও তুমি এই তীরের মতো সোজা রাস্তা তুমি কখনো গ্রহণ করিও না, অন্য রাস্তা তুমি গ্রহণ করো। শয়তানের রাস্তা ছেড়ে দাও, অন্য রাস্তা তুমি কি করো? গ্রহণ করো। জান্নাত আমাদের জন্য খুবই সোজা। আপনি যদি নফসের গাড়ে যদি একটি পা যদি দিতে পারেন, অপর আরেকটি পা আপনি যদি শয়তানের গাড়ে যদি দিতে পারেন, আপনার ঠিকানা জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নাকি রবকে ভয় করে আর নফসের বিরোধিতা যারা করে, নফস চাই খারাপটা করতে, ওই ব্যক্তি যদি ভালোটা আল্লাহকে যদি ভয় করে, এই দুইটা কাজ যেই ব্যক্তি আঞ্জাম দিতে পারবে, এই দুইটা কাজ যেই ব্যক্তি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা জান্নাত হয়ে যাবে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে আমি আপনি যদি ভয় করি আর নফসের গাড়ে শয়তানের গাড়ে যদি আরেকটা পা যদি রাখতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে কি? জান্নাত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যত আসুক, কখনো ফিরেও সে তাকাই না, কখনো ফিরেও সে তাকাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আবরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আবরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ,
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য বলেছি, যারা আল্লাহকে যারা ভয় করবে আর নফসের বিরোধিতা যারা করবে, নফস চাইবে খারাপটা করতে, নফস চাইবে নামাজ পড়িস না, শয়তান ধোঁকা দিবে, নামাজ পড়িস না, রোজা রাখিস না, সুদ খা, ঘুষ খা, এরকম ভাবে অন্যায় অপকর্ম কর, মিথ্যা বল, চুগুরখুরি কর, মানুষের জায়গা এরকম ভাবে ঠেলা মেরে দুই হাত নিয়ে যা, এরকম ভাবে মানুষের জায়গা জমি দখল করে রাখ, মন চাইবে এগুলা করতে হবে বিরোধিতা। আর ভয় করতে হবে কার? আল্লাহর। এই দুইটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে ফতোয়া দিয়ে রেখেছেন, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন ৩ নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে বসার ব্যবস্থা করে দিবেন, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন, যাদের দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদের সাথে ঝুলন্ত এর অর্থ কি? মসজিদের সাথে বেঁধে লাগবো নাকি? দড়ি দিয়ে বাঁধবেন এটা নাকি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যেই ব্যক্তির সব সময় মসজিদে আসতে ভালো লাগে, মসজিদে বসে থাকতে ভালো লাগে, মসজিদে সময় কাটাতে ভালো লাগে, মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করতে যার ভালো লাগে, ওই ব্যক্তির দিলটা হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত। পড়েন সুবহানাল্লাহ। আবার জোহর পড়ে গিয়েছে, জোহর পরে যাওয়ার পরে তার দিলের ভিতরে এই যন্ত্রণা অনুভব করে, কখন আসরের সময় হয়ে যাবে, মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আমি মসজিদে গিয়ে জামাত ধরব, রবের কুদরতি পায়ে আমি সেজদায় লুটিয়ে পড়ব। যার ভিতরে এই চিন্তা চেতনা ঘুরপাক খায়, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির দিলটা হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত। আবার আসর পরে গিয়েছে, কখন মাগরিবের সময় হবে, মাগরিব পরে গিয়েছে, কখন ইশারের সময় হবে, এশা পরে গিয়েছে, রাত্রিবেলায় তার ঘুম বারবার ভেঙে যায়। মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন কখন এই কথা বলবে, যার ভিতরে এই চিন্তা ভাবনা সব সময় ঘুরপাক খায়, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির দিলটা মসজিদের সাথে ঝুলন্ত। এমন ঝুলন্ত দিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না, গাছপালার ছায়া থাকবে না, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঝুলন্তকারী দিলকে আরশে আজিমের ছায়ার নিচে বসায়া দিবেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আপনাদের দিল থেকে এরকম ভাবে আসার কথা, কলিজা কাঁপিয়ে আসার কথা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই দিলটাকে মসজিদমুখী করতে হবে। কিন্তু আজকে আমাদের দিল মসজিদমুখী না, আমাদের দিল আজকে চাষ্টলমুখী, আমাদের দিল আজকে রাস্তামুখী, আমাদের দিল আজকে বাজারমুখী। বাজারে বসে থাকলে আমাদের ভালো লাগে, চায়ের দোকানে বসে গল্প গুজব করলে আমাদের ভালো লাগে, কিন্তু মসজিদে আসলে একটা মিনিট যদি দেরি হয়ে যায় ইমাম সাহেবের দাঁড়াতে, তখন আমাদের আর যন্ত্রণা সহ্য হয় না, ঠিক কি না? কিন্তু আপনি যদি নামাজের অপেক্ষায় 1 আর 2 মিনিট, কেন 5 মিনিট 10 মিনিটও যদি বসে থাকেন, আপনার আমল নামার ভিতরে যিনি নেকি দ্বারা ভরপুর করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য মসজিদে এসে আমরা আর কখনো পাগল পারা হব না। মসজিদ থেকে তাড়াতাড়ি কারা বের হয়ে যায়, যাদের ভিতরে মুনাফিকের খাসলত রয়েছে, অভ্যাস রয়েছে, তারাই মসজিদ থেকে দ্রুত বের হতে চায়। এজন্য আমাদের দিলটা কি করতে হবে? মসজিদ মুখে করতে হবে। এবার আসুন 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন? আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন, যারা নাকি একে অপরকে ভালোবেসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আবার পৃথক হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমরা মুসলমান ভাই ভাই একজন অপরজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য?
শত্রুতা যদি করতে হয় সেটাও হতে হবে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। স্বার্থের জন্যে আমরা একে অপরকে ভালোবাসবো না, দুনিয়াবি মোহের জন্যে আমরা একে অপরকে ভালোবাসবো না। আমাদের ভালোবাসাটা একমাত্র হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, ঠিক কি না? কিন্তু আজকে আমাদের ভিতরে স্বার্থপরতার বৈশিষ্ট্য আজকে বিদ্যমান, যে স্বার্থের জন্য আমি আরেক ভাইকে ভালোবাসি, স্বার্থ নাই তার দিকে আমি তাকায়ও দেখি না, আছে না নাই? আর যখন স্বার্থ থাকে দিনে রাত্রে ফোন করে, রাত্রে 12টা বেলায় ফোন করে, দোস্ত তুমি কি বাড়িতে গিয়েছো নাকি, এটা কোন কারণে ফোন দেয়? এই স্বার্থ হাসিল করার জন্য। আবার যখন স্বার্থ না থাকে ফোন দিবে দূরের কথা, তাকায়ও দেখে না, আছে না নাই? এজন্য আমাদের ভালোবাসা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শত্রুতা যদি করতে হয় সেটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একে অপরের কাছ থেকে যদি পৃথক হয় সেটাও যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে কোনো কিছু দিবে সেটা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে সেটাও যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলেছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ভিতরটা ঈমানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার ভিতরটা যদি ঈমানে যদি পরিপূর্ণ যদি করতে চাই, তাহলে মানুষকে স্বার্থের জন্য ভালোবাসা যাবে না, দুনিয়াবি পদ পাওয়ার জন্য ভালোবাসা যাবে না, দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়াবি মোহে পড়ে কাউকে ভালোবাসা যাবে না। একমাত্র ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কোয়ালিটি, এই গুণ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। জোরে বলি আল্লাহু আকবার। তারা পরস্পর ছিল রহমদিল, কাফেরদের ব্যাপারে ছিল বজ্র কঠোর, তারা কাফেরদের ব্যাপারে ছিল বজ্র কঠোর, কিন্তু পরস্পর মুসলমানদের ভিতরে তারা ছিল সহনশীল, নরম দিল। এই অভ্যাস, এই গুণে আমাদের গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের গুণে আমি আপনি যদি গুণান্বিত যদি হতে পারি, তাদের ঈমানের ন্যায় আমার আপনার ঈমান যদি বানাতে পারি, আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তাদের মতো ঈমান যদি বানাতে পারো, তাদের গুণে যদি গুণান্বিত যদি হতে পারো, তোমরাও তাদের মতো হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা একে অপরকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলো মুসলমান, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আসেন 5 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক রব্বুল, আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। যেই সমস্ত যুবকদেরকে কোনো খারাপ মহিলা, বংশীয় মহিলা, সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত বংশের মহিলা খারাপ কাজের জন্য অফার করেছে, জেনার জন্য অফার করেছে, বলেছে তুমি আসো আমার সাথে খারাপ কাজ করো, এরকম অফার করেছে, কিন্তু ওই যুবকটা বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করি? ওই সময় যেই যুবক বলতে পারবে, যেই পুরুষ বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, ওই সময় যেই পুরুষ সাহসিকতার পরিচয় দিতে পারবে, আল্লাহর নবী বলেছেন, এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা আপনার আমার পালন করা লাগবে। যদি আরশে আজিমের ছায়ার নিচে যদি বসতে চাই, ওই সময় কার ভূমিকা পালন করতে হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা পালন করতে হবে। কারণ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন খারাপ কাজের জন্য অফার করেছিল, শুধু অফার করে নাই, তার কামরাতে নিয়ে 7টি দরজা তালাবদ্ধ করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আল্লাহর উপর ভরসা করে সে দরজার দিকে মাল্ল দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় 7টি দরজা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওপেন করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে জুলাইখার চক্রান্ত থেকে বেঁচে গিয়েছেন। এজন্য যুবক ভাইয়েরা, যৌবনকালে এই সমস্ত অফার আসবে, কিন্তু এই সমস্ত অফারকে এরকম ভাবে প্রত্যাহার করতে হবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। জেনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমাল্লি
মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার যেই উম্মত আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে স্বয়ং জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের গ্যারান্টি কি কি? একটি হচ্ছে জবান, আরেকটি হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যেই ব্যক্তি বিশ্বনবীকে দিতে পারবে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই প্রতিজ্ঞা করবে, সে তার জবান দিয়ে মিথ্যা বলবে না, চুগলখড়ি করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, অন্যায় অপকর্ম করবে না। যেই জবান, এই জবান দিয়ে মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষকে কটু কথা বলবে না। জবানকে যেই ব্যক্তি হেফাজতের গ্যারান্টি দিবে। দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, এই লজ্জাস্থান দিয়ে হালাল বিবি ছাড়া অন্য কারো পাশে যাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, লাওয়াতাত করবে না, সমকামিতা করবে না, হস্তমতন করবে না, সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে যেই ব্যক্তি জবান আর লজ্জাস্থানকে বিরত রাখবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতি, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য জবান আর লজ্জাস্থান হেফাজত করার দরকার আছে না নাই? এই জবান আর লজ্জাস্থানের অপব্যবহার করার কারণে অনেক মানুষ এরকম ভাবে জাহান্নামী হয়ে যাবে। এই জবান আর লজ্জাস্থানকে হেফাজত করার কারণে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জবান আর লজ্জাস্থানকে আমরা কে কে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবো? দু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেই। এই জবান আর লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে আপনি কখন হেফাজত করতে পারবেন? যখন আপনি আপনার দৃষ্টিটাকে নত রাখবেন, বেগানা মহিলার দিকে যখন আপনি না তাকাবেন, তখনই আপনি লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নজরকে হেফাজতের কথা বলেছেন, তারপরে বলেছেন লজ্জাস্থানের হেফাজতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে যেন নত করে রাখে, পরনারীর দিকে যেন না তাকায়, আরেকজনের স্ত্রীর দিকে যেন না তাকায়, বেগানা কোনো মহিলার দিকে যেন তারা না তাকায়, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে যেন বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সর্বপ্রথম নজরকে হেফাজতের কথা বলেছেন, কারণ মানুষ সর্বপ্রথম নজর চক্ষু দ্বারা দেখে, নজর দেয়, তারপরে মেধা দিয়ে সে চিন্তা ভাবনা করে কেমন করে তারে পাওয়া যায়, এই চিন্তা ভাবনা করে না নাই? তারপরে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা আগে তোমার নজরকে ঠিক করো, তারপরে তুমি তোমার লজ্জাস্থানকে কি করো? বিরত রাখো। এখন অনেক মানুষ দেখবেন এই নজর তাদের ভালো না, পুরুষও আছে এমন, মহিলাও আছে এমন, আছে না নাই? যেই পুরুষের ভিতরে এই অভ্যাস, সে তার ঘরে বউ থাকার পরেও সে পরকীয়ায় আসক্ত, আছে না নাই? যেই মহিলার ভিতরে এই অভ্যাস, সে তার স্বামী থাকার পরেও অন্য পুরুষের এরকম ভাবে মুহাব্বতে সে হাবুডুবু খায়, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে বলেছেন, সর্বপ্রথম তুমি তোমার নজর ঠিক করো, তারপরে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। শুধু আল্লাহ তাআলা পুরুষদেরকে বলে ক্ষান্ত হয়ে যায় নাই। পুরুষদের নজর যেরকম ভাবে যেতে পারে, মহিলাদের যেতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, যেতে পারে কি পারে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি আমার মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের চক্ষুকে যেন নত করে রাখে, পরপুরুষের দিকে যেন তারা যেন না তাকায়। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের স্বীয় লজ্জাস্থানের যেন হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য যেন পুরুষকে যেন না দেখায়, বেগানা পুরুষদেরকে যেন তাদের সৌন্দর্য যেন না দেখায়। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন এই আল্লাহর নির্দেশ যারা অমান্য করবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী, তারা হবে জাহান্নামী। আর এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল
লিত-তাগিনা মাআবা। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা গাটি বিশেষ, জাহান্নাম তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে। এই জাহান্নামের শিকার হবে কারা? আল্লাহর বিধান অমান্য করবে যারা, সীমা লঙ্ঘনকারী হবে তারা, আর জাহান্নামে যাবে এই সমস্ত সীমা লঙ্ঘনকারী ব্যক্তিগুলো। এই জন্য আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আর কখনো আল্লাহর বিধান অমান্য করব না। আল্লাহ যেই বিধান আমাদেরকে পালন করতে বলেছেন এই বিধান আমরা পালন করব ইনশাআল্লাহ। এই নিয়ত প্রতিজ্ঞা আমরা করতে পারি না ইনশাআল্লাহ। আর আল্লাহ যা হারাম করেছেন ওই হারামের দ্বারে কাছেও আমরা যাব না। এই নিয়ত এই মাহফিল থেকে আজকে আমরা করেই উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলেই পড়ি আমিন। তাহলে 5 নাম্বার গিয়েছে, এবার কয় নাম্বার? 6 নাম্বার। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি এমন গোপনে দান করে তার ডান হাত কি দান করলো তার বাম হাত জানে না। যেই ব্যক্তি এমন গোপনে দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোপন দানকারী ব্যক্তিকে আরশে আজিমের ছায়ার নিচে বসানোর ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা দান করব কিরকম ভাবে? গোপন ভাবে আমরা দান করব। প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করেন, গোপনে দান করলে আল্লাহ তাআলা আরো তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে কেন? গোপনে আপনি যদি দান করেন তখন আপনার সন্তুষ্টি হবে কাকে খুশি করা? আপনার তখন মনের ইচ্ছা হবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এজন্য এই গোপনে দান করবেন। গোপন দানের আরেকটি ফজিলত হচ্ছে, আল্লাহ যদি আপনার উপর যদি রাগান্বিত যদি থাকেন, আল্লাহ যদি আপনার উপর যদি অসন্তুষ্ট যদি থাকেন, আর আপনি যদি প্রতিনিয়তই সবসময় গোপনে যদি দান করেন, এই গোপন দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর এরকম ভাবে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য গোপন দান ইনশাআল্লাহ আমরা করতে পারবো না। রাত্রিবেলায় আপনি এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পারলেন এরকম ভাবে মসজিদের দান বাক্স কি রাস্তার পাশে, আপনি 10 টাকা বের করে ফালাইয়া দেন। যদি সমর্থ থাকে 500 টাকা ফালাইয়া দেন, যদি সমর্থ থাকে 1000 টাকা ফালাইয়া দেন। তখন এই দান দ্বারা আপনার উদ্দেশ্য হচ্ছে মাওলায়ে কারিমকে কি করা? খুশি করা। আপনি দুনিয়াতে আল্লাহকে খুশি করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে খুশি করে দিবেন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আমরা দুনিয়াবি স্বার্থের জন্য মানুষকে আমরা খুশি করি, কিন্তু মাওলায়ে পাককে আমরা কি করি না? খুশি করি না। এই সমস্ত দুনিয়াবি বস্তু, দুনিয়াবি মানুষ আমার কোনো কাজে আসবে না, একমাত্র মাওলায়ে পাকই আমার কাজে আসবে। ঠিক না বে ঠিক? এজন্য মাওলায়ে পাককে আপনি খুশি করেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পারলেন ইতিমখানার দান বাক্স, কিছু ফালায়া যান সমর্থ অনুযায়ী। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে দুঃখে উভয় অবস্থায় কি করে? দান করে। আল্লাহর পথে তারা কি করে? ব্যয় করে। এই দানের একটা ফজিলত রয়েছে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার। আল্লাহর নবী বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, দানশীল ব্যক্তি করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। করিবুম মিনান নাস, যেই ব্যক্তি দান করে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে ফেরেশতারা ভালোবাসে, ফেরেশতারা যেই ব্যক্তিকে ভালোবাসে ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে। আল্লাহ যখন তার কোনো বান্দাকে যখন ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ঘোষণা করে দেয়, ও জিবরিল, আমি আমার দুনিয়ার দলা বণিক পাড়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন আসমানবাসীর মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন দলা বণিক পাড়ার দুনিয়ার অমুক জায়গার অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো। তখন আসমানের সকল ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। আবার একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার লোকেরা, আল্লাহ এবং ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। তখন দুনিয়ার মানুষ ওই দানশীল ব্যক্তিকে ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য এই দানের কোয়ালিটি আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি আজকে মাহফিলে এসেছেন, মাহফিলেও কিছু আপনি দান করে যান, আপনার জন্য দান করে যান, পিতামাতার জন্য আপনি দান করে যান, আপনার আত্মীয় স্বজনের জন্য, অনেকের পিতামাতা আজকে দুনিয়াতে জীবিত নাই, তাদের জন্য আপনি দান করে যান। তাহলে তাদেরকে কঠিন আযাব থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই দানের একটি ফজিলত হচ্ছে দান সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। কিতাবের ভিতরে এসেছে, এক মহিলা দুধের বাচ্চা নিয়ে এসে সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে। মহিলার কোলে ছিল দুধের একটি বাচ্চা। এই দুধের বাচ্চার প্রতি মায়ের মোহাব্বত কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? মা তার সন্তানকে খুবই ভালোবাসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা পিতার চাইতে আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মহিলা সফরে বের হয়েছে, পথ চলতেছে, পথ চলতে চলতে এক পর্যায়ে একটি বাঘ এসে মহিলার উপর আক্রমণ করে বসলো। বাঘ মহিলার উপর আক্রমণ করে বসলো, করার পরে এই বাচ্চাটিকে বাঘ এরকম ভাবে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মহিলা তার সন্তানের প্রতি অনেক দরদ, অনেক মায়া। মহিলাও এই বাঘের পিছনে দৌড়তে শুরু করেছে। কিন্তু একজন মানুষ কি বাঘের সাথে দৌড়াদৌড়ি করে পারবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, পারবে নাকি? মা তার সন্তানকে বাঁচানোর জন্য ওই বাঘের পিছনে পিছনে রওনা শুরু করেছে, দৌড়তে শুরু করেছে। ওই মহিলার সাথে ছিল একটা রুটি। পথিমধ্যে একজন ভিক্ষুক, একজন সায়েল এসে বলল, ও আল্লাহর বান্দি, তোমার কাছে কি রয়েছে? তুমি আমাকে দাও, আমি ক্ষুধার্ত, আমি অনাহার্ত, আমি কয়দিন যাবৎ কোনো কিচ্ছু খাই নাই, তুমি আমাকে কিছু দান করো। মহিলার সঙ্গে ছিল একটা রুটি। মহিলা তার নিজের কথা চিন্তা করলেন না, ওই একটা রুটি সায়েল ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। অল্প সময় পরে কি হলো এবার লক্ষ্য করেন। অল্প সময় পরে বাঘ এরকম ভাবে স্বেচ্ছায় মহিলার কাছে বাচ্চা নিয়ে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে গায়েব থেকে আওয়াজ এসেছে, আজকে লুকমার বদৌলতে তোমাকে লুকমা ফিরিয়ে দেয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি যদি প্রতিনিয়ত যদি দান সদকা যদি করি, তাহলে আমাদের সকলকে যিনি বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলো, মুসলমান তিনি কে? এজন্য আমরা দান সদকা করবো তো নাকি? ইনশাআল্লাহ। এই যে মসজিদের কাজ হবে, আপনি মসজিদের ভিতরে দান করবেন, এতিমখানায় দান করবেন, গরিব মিসকিন অসহায় ব্যক্তিদেরকে আপনি দান করবেন। এই দান আপনি যদি সব সময় যদি করতে থাকেন, এই দান আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীলতার একটি শাখা দুনিয়ার দিকে ঝুঁকে রয়েছে। গাছের শাখাগুলো হচ্ছে, ডালপালাগুলো হচ্ছে দুনিয়ার দিকে, আর গাছের গোড়া হচ্ছে এরকম ভাবে আকাশের দিকে। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে বেশি বেশি করে দান করবে, ওই দানশীলতার শাখা তাকে টান মেরে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই দান সদকা আপনার আমার প্রতিনিয়ত বেশি বেশি করতে হবে। এবার আসুন 7 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। যেই সমস্ত ব্যক্তিগুলো একা একা আল্লাহর জিকির করে আর তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এমন জিকিরকারী ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে, পরিতাপের দিনে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব কার? আওয়াজ দিয়ে বলেন, জিকির করব কার? সকলেই জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা জিকির করতে পারবো না? যখন আমি আপনি যখন অবসর থাকবো, মসজিদে বসে রয়েছি, নামাজের 5 মিনিট আছে, বসে বসে জিকির করব কার? আল্লাহর। মাঠে খামারে কাজ করতেছি,
ওই সময় জিকির করব কার? আল্লাহর। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখিবে, এই জিকিরকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য জিকির করতে হবে কার? আল্লাহর। বিশ্ব নবী বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তির দিল হচ্ছে মুর্দার সমতুল্য। যেই ব্যক্তির দিল জিন্দা থাকবে ওই ব্যক্তির নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, তাসবিহ তাহলিল পড়তে ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, ভালো পথে চলতে ভালো লাগবে। আর যেই ব্যক্তির দিল মরে যাবে ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, আলেম উলামা ওই ব্যক্তির কাছে ভালো লাগবে না। কেন? তার তো হার্ট নষ্ট হয়ে গিয়েছে, তার দিল বরবাদ হয়ে গিয়েছে। এজন্য এই জিকিরের মাধ্যমে দিলকে কি রাখতে হবে? সতেজ রাখতে হবে, তাজা রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আমাদেরকে বসায় দিবেন কে? আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের বর্ণনার সর্বশেষ হাদিস, বুখারীর বর্ণনায় এই হাদিসটি এসেছে যে আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস এমন রয়েছে জবানে অতি হালকা কিন্তু আমলের পাল্লাকে কি করে দেয়? ভারী করে দেয়। সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো যেই ব্যক্তি করবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আমলের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তির অবস্থা কি হবে? এবার কোরআন থেকে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে বলেছেন, ফামান থাকুলাত موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তির আমলের পাল্লা ভারী হয়ে যাবে, মিজান যার ভারী হয়ে যাবে ওই ব্যক্তি সফল হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর যেই ব্যক্তির আমলের পাল্লা শূন্য হয়ে যাবে, হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে ঢুকায় দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমি আপনি চাই আমাদের আমল নামার পাল্লা ভারী হোক না পাতলা হোক, আমরা কোনটা চাই? আওয়াজ দিয়ে বলেন কোনটা চাই? যদি ভারী করতে চাই তাহলে জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে। আর চক্ষু দিয়ে পানি প্রবাহিত করতে হবে। যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন? ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বরে হচ্ছে যেই ব্যক্তি তার যৌবনকালটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিবে, যৌবনকালে আল্লাহর গোলামি বেশি বেশি করবে ওই ব্যক্তিকে। তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তির দিলটা মসজিদের সাথে ঝুলন্ত, এর ব্যাখ্যাও দিয়েছি। চার নম্বরে হচ্ছে যারা একে অপরকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। পাঁচ নম্বরে বলেছি যেই ব্যক্তিকে খারাপ মহিলা, বংশীয় সুন্দরী রমণী মহিলা খারাপ কাজের অফার দেয়, জেনার অফার দেয়, আর ওই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। ছয় নম্বরে হচ্ছে যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাত কি দান করলো, বাম হাত জানে না। তারপরে সাত নম্বর হচ্ছে যে ব্যক্তি নীরবে নিভৃতে একা একা জিকির করে আর তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হয়। এই সাত প্রকারের মানুষকে কাল কিয়ামতের ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, এমন কঠিন দিনে, এমন পরিতাপের দিনে, এমন মুসিবতের দিনে এই সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বলেছি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সাত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।